বর্তমান বাজার ব্যবস্থার সাথে যদিও পূর্বের সরকার একবার সরকারি কর্মচারীদের বেতনটা বাড়িয়েছিল, বেতনটা বাড়াতে হবে যেটা আপনার আপনার সিঙ্গাপুরে লিকুয়ান ইউ করেছিল, আপনার মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ করেছিল, সরকারি কর্মচারী যেন দুর্নীতি না করে বেতন বাড়িয়ে দিয়েছিল। তো দেখেন এখন এই বাস্তবতায় যারা বিসিএস প্রথম এখন কিন্তু সরকারি যারা চাকরি তাদের বেতন কিন্তু কম না। হ্যাঁ, আমি মনে করি যে আরেকটু বাড়াতে হবে, কারণ ধরেন এই বিদ্যমান সোসাইটি, যেমন আপনি একটা বেসরকারি চাকরি করে একটা সিনিয়র সাংবাদিকও দেখা যায় আপনার ধরেন 70-80 হাজার টাকা বেতন পায়, কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনার বিসিএস এর প্রথম শ্রেণী একটা কর্মকর্তা হিসেবে যারা ঢুকে অনেক ক্ষেত্রে তারা সর্বোচ্চ 37,000 টাকা বেতন পায়। এটা বাড়ানো উচিত, এটা বাড়ানো উচিত। এই ক্ষেত্রে একটা মানে সমতা আনা উচিত। আপনাদের আন্দোলনটা তো বৈষম্য বিরোধী, বিশেষ করে নিচের লেভেল, এখানে যাতে কোনো বৈষম্য না থাকে, বিশেষ করে নিচের লেভেল। আপনি জানেন কিনা আমি জানি না, এখনো কিন্তু সরকারি চাকরিতে বোধহয় আপনার 8,000 টাকার বেসিক আছে নিচের লেভেলে। হ্যাঁ, তাহলে এখন দেখেন 8,000 টাকা সব মিলিয়ে তাহলে সে হয়তো 16-17 টাকা বেতন পায়। ঢাকা শহরে একটা ফ্যামিলি নিয়ে থাকতে পারে মানুষ, সে যদি সুইপারের কাজও করে তাকে, কারণ ওই 8,000, 10,000 বা 20,000 টাকা বেতনের যে লোকটা আছে, সে লোকটা যে বাজার থেকে বাজার করে, সেই বাজার থেকে কিন্তু মন্ত্রী, এমপি, মানে আমরা সবাই কিন্তু একই বাজার থেকে বাজার করি। জিনিসের দামটা কিন্তু তার জন্য কিন্তু কম না। আমি যে মানে মাছটা কিনছি, সে একই মাছ সে কিনছে, দাম কিন্তু তার জন্য আলাদা হচ্ছে না।